হ্যালো সবাইকে। এই গরমে শরীর ও পেটের জন্যে ঝিঙের উপকারিতা আমরা সবাই জানি। শরীর এবং পেটকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। আজকে বানিয়েছিলাম ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল। প্রথমেই কাতলা মাছগুলিকে ভালোভাবে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব এবং এরপর তেলের মধ্যে কাতলা মাছগুলিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য জিরে এবং সামান্য পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর নেড়ে চেড়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে ভালোভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলিকে। দেখুন পেঁয়াজগুলির কালার চলে এসেছে। আরও একটু লাল লাল করে ভাজার জন্যে আমি রেখে দেব। হাই টু লো ফ্লেমে করে পেঁয়াজগুলিকে ভাজতে হবে যাতে পেঁয়াজগুলি একেবারে পুড়ে না যায়, একটা ব্রাউন কালার চলে আসবে। এরপর একটা পেস্ট বানিয়ে নেব টমেটো, রসুন আর কয়েকটি কাজু আর কিশমিশ দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর এইগুলোকে ভালোভাবে ওই ব্রাউন করা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব। অ্যাড করা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে আমি কষাতে থাকছি, এই সাইডে ভাজা মাছগুলোকে আমি নামিয়ে নিলাম। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব সামান্য জল। আর কেটে রাখা ঝিঙেগুলোকেও ভালোভাবে দিয়ে দেব। ঝিঙেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব 5 থেকে 10 মিনিট। দেখুন ঝিঙে থেকে অনেকটাই পানি বেরিয়ে গেছে। এবার ঢাকনাটাকে চাপা দিয়ে আমি পানিটাকে মারতে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে সরিয়ে দেখুন পানি অনেকটাই মরে গেছে। ঝিঙেতে আর এক্সট্রা কোনো পানি লাগবে না, ঝিঙের পানিতেই ঝিঙেটা হয়ে গেছে, ঝিঙেটা গলেও গেছে। এরপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। কেউ যদি বেশি ঝোল পছন্দ করো তো আরও এক্সট্রা পানি অ্যাড করতে পারো। ঝোলগুলো ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব কাতলা মাছগুলি। ভালোভাবে কাতলা মাছগুলিকে দিয়ে দেব। আস্তে আস্তে এগুলোকে দিতে হবে, কারণ বেশি করলে কাতলা মাছ ভেঙে যেতে পারে। দেখুন এবার হয়ে গেছে আমার কাতলা মাছ দেওয়া রেডি। এরপর উপর থেকে কাঁচা লঙ্কা এবং জিরে মরিচ ছড়িয়ে দিলেই রেডি আমাদের ঝিঙে কাতলা।